আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ২ এর পরিপূরক নিয়ে আলোচনা করব। ২ এর পরিপূরক খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি প্রত্যেক বছর বোর্ড পরীক্ষায় একটি প্রশ্ন থাকে ২ এর পরিপূরক অংশ থেকে। ২ এর পরিপূরক বলতে বোঝায় ১ এর পরিপূরকের সাথে যোগ ১। ১ এর পরিপূরকের সাথে যোগ ১। ১ এর পরিপূরক কাকে বলে, কিভাবে করতে হয় এটি আমার গত ভিডিওতে আমি দেখাবার চেষ্টা করেছি। আপনার যদি ১ এর পরিপূরক ধারণাটি বাকি থাকে বা বুঝতে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার গত ভিডিওটি দেখে নেবেন। আজকে আমি জাস্ট সরাসরি পরিপূরকের নিয়ম নিয়ে আলোচনা করব যে ২ এর পরিপূরক সংখ্যা কিভাবে তৈরি করতে হয়। আমাকে যদি একটি সংখ্যা দেওয়া থাকে 1001001, এই যে আমাকে একটা সংখ্যা দেওয়া আছে এখানে। এখন এই সংখ্যাটাকে যদি বলো ২ এর পরিপূরক করার জন্য, যদি আমাকে বলে ২ এর পরিপূরক করার জন্য, তখন আমি করব কিভাবে? প্রথমত এই সংখ্যাটাকে আমাকে ১ এর পরিপূরকে নিতে হবে। ১ এর পরিপূরক বলতে বোঝায় যে সংখ্যা দেওয়া থাকবে তার বিপরীত মান লিখতে হবে বাইনারিতে। 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0। এই মানগুলো পরিবর্তন হওয়ার পর ডান পাশে আমাকে একটা ১ যোগ করতে হবে বাইনারি নিয়মে। তো বাইনারি নিয়মে কীভাবে যোগ করতে হয় এইটা নিয়েও আমার একটা ভিডিও আছে, বাইনারি সংখ্যার যোগ। তো যদি আপনারা বাইনারি সংখ্যার যোগের সমস্যা থাকে তাহলে আমার ওই ভিডিওটি দেখে নেবেন। এখন আমি ডান দিক থেকে যোগ করা শুরু করব। 0-র সাথে 1 যোগ করলে 1 হয়। আর তো কোনো সংখ্যা নেই হাতে। আর কোনো সংখ্যা না থাকলে বাম পাশের সংখ্যাগুলোর সাথে কোনো কাজ হবে না। যা ছিল সবগুলো নিচে নিচে বসে যাবে। 1 1 0 1 1 0। এই যে একটা মান পেলাম, এটাকে বলতে পারবো আমরা 2 এর পরিপূরক। তাহলে আমরা বুঝলাম যে কোনো সংখ্যাটাকে আগে আমাকে 1 এর পরিপূরকে নিতে হবে। 1 এর পরিপূরক বলতে মানটাকে শুধু চেঞ্জ করে দেওয়া। আর ওই মানটার সাথে আমার 1 যোগ করলে যে মান তৈরি হবে তাকে আমরা 2 এর পরিপূরক বলবো। তো এই বিষয়টা আর একটু ক্লিয়ার করার জন্য আমাকে যদি এখন অন্য কোনো সংখ্যা দেয়, ধরেন আমাকে 36 একটি সংখ্যা দিল, কিন্তু এই সংখ্যাটা অক্টাল সংখ্যা পদ্ধতি, আর আমাকে বললো যে এটাকে 2 এর পরিপূরক বের করার জন্য, তাহলে আমাকে কি করতে হবে? এই 36 সংখ্যাটাকে প্রথমে ডেসিমেল সংখ্যায় নিতে হবে। ডেসিমেল সংখ্যা নেওয়ার পর আমরা পদ্ধতি অনুযায়ী বের করব। তো আমরা অক্টাল থেকে ডেসিমেল নিয়ম অনুযায়ী রূপান্তর করব। এইটা নিয়েও আমার একটা ভিডিও আছে আমার চ্যানেলে। যদি আপনাদের সমস্যা হয় অক্টাল থেকে ডেসিমেল রূপান্তরের, তাহলে ওই ভিডিওটি দেখে নেবেন। আমি এখানে জাস্ট শুধু রূপান্তরের টান দিয়ে করব রূপান্তরটা। 3 × 8 প্লাস 6 × 8, 0 আর 1। এই টোটালি নিয়ম আমি আমার আগের ভিডিওতে ডিসকাস করেছি, আপনারা দেখে নেবেন। 3, 8-এর পাওয়ার 1 করলে 8, 6, 8-এর পাওয়ার 0 থাকলে মান হয় 1, সরি, 1 হয়। 3 8 24 আর 6 1 6, অ্যান্সার পেয়ে যাবো আমরা 30। এই 30টা পেয়ে গেলে আমরা ডেসিমেলে, কিন্তু আমাকে তো বের করতে বলছে 2 এর পরিপূরক। তো ডেসিমেলে যদি মান দেওয়া থাকে তাহলে 2 এর পরিপূরক বের করতে হলে আমাকে এই মানটার জন্য প্রথমে বাইনারি মান তৈরি করতে হবে। এই বাইনারি মান তৈরি করার জন্য আমাকে 8 বিট রেজিস্টারের প্রয়োজন পড়বে। 8 বিট রেজিস্টার। 8 বিট রেজিস্টারের সর্বডান পাশের ঘরটাকে আমরা 1 বলি, তারপরটা 2, তারপরটা 4, তারপরটা 8, 16, 32, 64, 0 বা 1। এই 8 বিট রেজিস্টার নিয়েও আমার একটা ভিডিও আছে, পুরো ফুল ভিডিও। 8 বিট রেজিস্টার কীভাবে লিখতে হয়, কীভাবে মান নির্ণয় করতে হয়, এটাও যদি আপনাদের সমস্যা থাকে তাহলে আমার গত ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনাদের কাছে এই বিষয়টি সহজ মনে হবে। আমি এখানে 30 বানাবো। 30 বানাতে হলে আমাকে 16 আর 8 24, 24 আর 4 28, 28 2 30। একের প্রয়োজন নেই, 32 নেই, 64 নেই, সামনেটা 0। আমরা মান জানবো যে সুতরাং প্লাস 30 সমান 0 0 0 1 1 1 1 0। এটা ছিল বাইনারি মান। এটাকে আমরা চেঞ্জ করব 1 1 1 0 0 0 0 1। এই যে মানটা চেঞ্জ করলাম এই মানটার সাথে 1 যোগ দিব বাইনারি নিয়ম অনুযায়ী। বাইনারির সাথে যোগ করার সময় শুধু নিচের দুইটাকে যোগ নিব, উপরের সংখ্যাটাকে দরকার নেই আমার। তাহলে একে একে যোগ করলে 0, হাতে থাকে 1, 0-এর সাথে 1 যোগ করলে, আর তো কোনো চেঞ্জ নেই, যা ছিল সব নেমে যাবে। 0 0 0 1 1 1। এটাকে বলতে পারবো আমরা -30। এই যে একটা মান পেলাম, এই মানটাকে বলতে হবে 2 এর পরিপূরক। তো 2 এর পরিপূরক হলে আমাদের দুইটি বিষয় চেঞ্জ হয়। একটা হলো যে মান আমাদের দেওয়া থাকে এই মানটার ভিন্ন একটি মান তৈরি হয়, এবং যে সাইন আমাদের দেওয়া থাকে ওই সাইনের একটা ভিন্ন সাইন তৈরি হয়। প্লাস মাইনাস কীভাবে হলো, কীভাবে আমি ডিজিট দেখে মাইনাস বসালাম, কীভাবে ডিজিট দেখে প্লাস বসালাম, এটা নিয়ে 8 বিট রেজিস্টারে আমার একটা লেকচার দেওয়া আছে। আপনার ওই লেকচারটা দেখে নিলে হয়তো আপনার প্লাস মাইনাসের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি এটা বুঝেছেন যে কোনো একটা বাইনারি মানটাকে 1 এর পরিপূরক করে তার সাথে 1 যোগ দিলে যে মানটা পাওয়া যায় তাকে 2 এর পরিপূরক বলা হয়। আর 2 এর পরিপূরকের বেলায় দুইটি জিনিসের পরিবর্তন হয়।
একটা হলো যে মান দেওয়া থাকে ওই মানটার পরিবর্তিত মান একটা পাবো, আর যে সাইন দেওয়া থাকে এই সাইনটার একটা পরিবর্তিত মান পাবো। তো আজকে এই পর্যন্ত থাকবে। 2 এর পরিপূরক নিয়ে যদি আরও কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন, আমি বিষয় নিয়ে ক্লিয়ার করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।